ভাইয়া আগে তো বাসা ঢুকে দেবো। আসো বাড়িতে একটা পুরুষ মানুষ নাই, এইভাবে চলে? হ্যাঁ নানি, ডাক্তার মামুরা ফোন করেন, খালার গাও কেমন কাঁপতেছে। তোমার সাংবাদিক বন্ধুকে খবর দিয়েছো? কিসের খবর? এই যে তোমার প্রেম জ্বর এসছে। বাজে কথা বলো না তো। আমি কিন্তু ওর চেহারা দেখেই বুঝতে পেরেছি। নাবিলার প্রেমে পড়ার জন্য সাহস লাগে। তোকে তো শুটিং এর টেকনিক্যাল সুবিধা অসুবিধাগুলো বুঝতে হবে। অসুবিধাগুলো কি? মেয়েরা সাধারণত কাজের লোকের চরিত্রে অভিনয় করতে চায় না, ওরা চায় নায়িকার চরিত্রে অভিনয় করতে। চলে এসো। আবার? হ্যাঁ, এক কাপ চা খেয়ে যাও। আচ্ছা আসছি। খবর পেলে কিভাবে? আমার অফিসে গিয়েছিলে? না, তোমার অফিসে তো আর যাওয়া হয় না। তাহলে? ডাক্তার হাসান ফোন করেছিলেন। হাসান ভাই? উনি বললেন বাংলাদেশের ভবিষ্যৎ ফরেন সেক্রেটারির জ্বর। রফিক, তুমিও খোঁচা মারতে পারো। উনি বললেন বাজারে যত জাম্বুরা আর আনারস পাওয়া যাবে সব নিয়ে আপনি নাবিলার বাসায় যাবেন। হাসান ভাই তো পাগলই, তুমি তো দেখছি তার চেয়ে বড় পাগল। এতগুলো ফল কেউ নিয়ে আসে? সালমা, সালমা শোনো, চা পরে দিও, আগে আনারস আর জাম্বুরার জুস বানিয়ে নিয়ে আসো। আমি কিন্তু শুধু চাই খাবো। তাহলে এতগুলো ফল খাবে কে? ডাক্তার হাসান কি তোমার আপন খালাতো ভাই? হ্যাঁ, আমার মার ইমিডিয়েট বড় বোনের ছেলে। ওদের বিয়ে হয়েছে কতদিন? কেন বলো তো? এমনি। হাসান ভাই কি তোমাকে মাঝে মাঝেই ফোন করে? না, উনি শুধু কালকেই কল করেছিলেন তোমার জ্বরের খবরটা জানানোর জন্য। ও আচ্ছা, নূপুর ভাবি তোমার নাম্বার নিয়েছিল না? হ্যাঁ, উনিও একদিন ফোন করেছিলেন। তাই নাকি? কি বললো? তেমন কিছু না, কেমন জানি এলোমেলো কথা। বললোটা কি? বললো আপনি এখন কোথায়, কি করেন, কাজ নাই, এই সব। উনি কি করেন? কিছুই না, খালি টই টই করে ঘুরে বেড়ায়। বাচ্চা কাচ্চা নাই? বাচ্চা কাচ্চা না থাকলে কি হয়? হ্যাঁ, কি হয়? কথা বলো না কেন? হ্যাঁ, আমার কথা তোমার কান দিয়ে ঢুকছে না? এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বের হয়ে যাচ্ছে। তুমি মনে করো আমি কিছু বুঝি না? না, তা আমি মনে করি না। তুমি কি প্রসঙ্গে বলছো সেটা বুঝতে পারছি না। তুমি কি মনে করো আমার জীবনটা একটা ফাও? শুধু শুধু আমি বেঁচে আছি, শুধু শুধু থাকলে আছে, না থাকলে কিছুই যায় আসে না, তাই না? তাই না ডক্টর? এসব কথা তোমাকে কে বলে? কিসের সাইকিয়াট্রিস্ট তুমি? মানুষের মনে তুমি কি বোঝো? কি হয়েছে? আসো, এটা আমার কাছে এসে বসো। কেন এখন প্রেম উতলে উঠছে না? আসোই না বাবা। বসে থাকো, অপেক্ষা করো আর 1 ঘন্টা। বেশিরভাগ ছেলে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতো না। আমার চোখে চোখ রেখে কথা বলবে এমন ছেলে আমি একটাও দেখিনি। তোমাকে অবশ্য অন্যরকম দেখছি, কিন্তু যারা আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতো না তারা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখত। আমি তাকাতেই অন্যদিকে তাকাতো। ওরা অমন করতো কেন? মনে হয় তারা সবাই তোমার প্রেমে পড়েছিল। তুমি পড়নি? রফিক,
মেয়ে সুন্দরী, বংশ ভালো, আমাদের দুঃসম্পর্কের আত্মীয় হয়, আমার খুব পছন্দ। তুই মেয়েটাকে একবার দেখ, পছন্দ না হলে তখন কইস। মেয়েটার যে কোনো প্রেমিক নাই সেটা তোমরা জানো কীভাবে? প্রেমিক থাকলে মেয়ে রাজি হলেনি? মেয়েটা জানে যে আমার একটা বিয়ে হয়েছিল? হ্যাঁ, সব খুলি কওয়া হয়েছে। সব জেনে শুনে বিয়ে করতে রাজি হয়েছে? এক কথা আর কয়বার কব? কিন্তু তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে না? কিসের প্রশ্ন? একজন কুমারী মেয়ে, সুন্দরী, সে কেন একটা বিবাহিত ছেলেকে বিয়ে করতে যাবে? তুই সাংবাদিক, পত্রিকাতে লেখালেখি করিস, মেয়েটা তোর লেখা পড়ছে, বুঝলি না, মুগ্ধ হয়ে গেছে আর কি। তাহলে মেয়েটা বোকা। হলো বোকা, বোকা মেয়ের কি বিয়ে হবে না? হবে, কিন্তু আমার সাথে না। তুই বিয়ে না করি কি তুই কি এভাবেই সারাটা জীবন কাটে দেব? আমি আর বিয়ে করবো না ভাইয়া। বিয়ে করবো না মানে একলাই থাকবো? সারা জীবন এভাবে কাটবে? ভালোই তো আছি। বুড়া বয়সে দেখবে কেটা? বুড়া হওয়া লাগবে কেন? এই বয়সে যদি জ্বরজারি সর্দি কাশি হয়। ও আচ্ছা, কে রে এই এই বাড়ির বলে স্বামী স্ত্রী দুইজনে একসাথে মরে পড়ে আসলো? হ্যাঁ, বিয়ের পরেও মানুষ অসহায়ভাবে মরে যেতে পারে। তুই এই বাসা ভাড়া নিছ কি জন্যে? তোর কোনো ভয় ডর নাই? আসসালামু আলাইকুম স্যার। কি স্যার, ওই খালুজান একবার আপনার সাথে দেখা করতে চায়। বাড়ি ভাড়া বাকি পড়েছে? না না, কি যে বলেন, অন্য বিষয় স্যার। স্যার কি এখন বাইরে যাবেন? না, কেন? না, ওই খালুজান আপনার সাথে একটা জরুরি বিষয়ে কথা বলবার জন্য আসবো। আচ্ছা, ঠিক আছে। তারপর ছেলেটার বউ তার এক ধনী বন্ধুর সাথে পালিয়ে গেল। ছেলেটার সাথে তার এক পুরনো বান্ধবী দেখা হলো, ওরা ক্লাসমেট ছিল। মেয়েটা বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্সি। তার মানে এখন দুই ডিভোর্সির প্রেম দেখাবেন? না না, ঠিক তা না। যাই হোক, গল্পটা কেমন? খুবই গতানুগতিক, ক্লিশে। ক্লিশে? দর্শক যদি আগে থেকেই বুঝতে পারে যে কি কি হতে যাচ্ছে তাহলে। পোলা কুমকুম, আসো আসো। হ্যালো রফিক, তুমি কোথায়? এই তো। আজ সন্ধ্যায় একটু আসতে পারবে? কোথায়? আমাদের বাসায়। খুব জরুরি কিছু? আসছো তো? আচ্ছা, চেষ্টা করব। এসো। কেমন? তুমি তাহলে ক্ষমতার দাপট দেখিয়ে বেড়াচ্ছ? ক্ষমতার দাপট? সেদিন ওই ঘুষখোর লোকটাকে তুমি অ্যারেস্ট করালে না? মোটেও না, আমি শুধু আমার এক কলিগকে বলেছিলাম। তাতেই এত রিয়াকশন? দেশে এখন জরুরি অবস্থা না। তুমি না বললে ওই লোকটা অ্যারেস্ট হতো? এটা ঠিক না। আমি তোমাকে এখানে কেন ডেকে এনেছি জানো? কেন? একটা ব্যাপার পরিষ্কার করার জন্য। সবাই ভাবছে তোমার সঙ্গে আমার একটা রিলেশন গ্রো করতে যাচ্ছে। সবাই ভাবছে একটা মেয়ে যার ডিভোর্স হয়ে গেছে সে সারা জীবন একা একা থাকবে কিভাবে। অবশ্যই তাকে আবার সেকেন্ড টাইম বিয়ে করতে হবে। তুমি আর বিয়ে করবে না? এই যে তুমিও তাই মনে করো না? তার মানে সবাই ধরেই নিয়েছে নাবিলা একা থাকতে পারবে না।